কোরবানির ঈদকে ঘিরে জমে উঠেছে যশোরের শর্ষা উপজেলার ৭ মাইল পশুর হাট। ক্রেতা বিক্রেতার উপস্থিতিতে সরগরম হাট প্রাঙ্গণ। হাটে বিভিন্ন প্রজাতির গরু দেখা গেলেও ন্যায্য দামে গরু ক্রয় বিক্রয় নিয়ে চিন্তিত ব্যবসায়ী ও খামারিরা। ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তায় হাটে নজরদারি বাড়িয়েছে প্রশাসন। প্রতিনিধি তামিম হোসেন সবুজের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় পশুর হাট যশোরের শার্শা উপজেলার বাগাছড়া ৭ মাইল পশুর হাট। এখান থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা গরু কিনে নিয়ে যান। হাটে প্রচুর পরিমাণে গরু থাকলেও দাম বেশি বলে জানান গরু ব্যবসায়ীরা। এখনো বেচা কিনা সেরকম ভালো না, কিন্তু দাম বলছে, কিন্তু কম বলছে দাম। বেচা কিনার এখনো মনে করেন সপ্তাহখানিক লেগে যাবে বেচা কিনা সেইভাবে ভালো মতন হইতে গেলে। একটা গরু আসলে ২০০০ টাকা খরচ হয় ভাই। এখন এটি তৈরি ৭০ টাকা ওভারে গেছে ভাই। আমার প্রায় ১০-১৫ হাজার টাকা লস হচ্ছে ভাই। সকাল ৯:৩০ সময় আইছি ভাই, এখনো পর্যন্ত গরুর দাম পেলাম না। কোনো খেতালও নেই, ব্যবহারও নেই ভাই, বুঝছেন। এই রোদি দাঁড়িয়ে রয়েছি, বহু কষ্ট করে গরু বেচতে আসলাম, তাও কিনে আসলাম, দাম নেই। তবে গরুর ন্যায্য দাম পাওয়া যাচ্ছে না বলে জানান খামারিরা। কুরবানির সময় ঘনিয়ে আসলে দাম ভালো পাবেন বলে আশা তাদের। অনেক দূর দূরান্ত থেকে, বিভিন্ন জেলা থেকেও গরু কেনার জন্য লোকজন চলে আসে, ছুটে আসে, ব্যাপারীরা আসে। এবং সাধারণ যারা কুরবানি দেয় যশোর সহ অন্যান্য এলাকা থেকেও এখানে গরু কিনতে আসে। কোরবানি গরু কিনতে আসছিলাম, গরুর দাম অনেক বেশি, ৩০,০০০ টাকা মানে গরু কিনা যাচ্ছে না। এর আগে যে কোনো গরুগুলো কিনছি আমরা আরো কমে কিনছি, মনে করেন ১৫৫, ৬০ এরকম ভালো ভালো গরু কিনছি। এখন বর্তমানে সেসব গরু মনে করেন ১৫০-র উপরে চলে যাচ্ছে। ৮০-৮২ কিনা যাবেন, ৭০-৭২ দাম হচ্ছে, কি করবে আসলে? এতে কোনো বেচা কেনা নেই, মনে হচ্ছে যেন এরকম সাধারণ যেভাবে হাঁটা এরকম হাটে গরু প্রচুর আছে, ভালো ভালো গরু আছে, কিন্তু বেচা কেনা নেই, বেচা কেনা খুব কম। যে ঈদের বেচা কেনা, সেই বেচা কেনা এখনো শুরু হয় না। আমরা দেখেছি রাস্তার উপরে গরু বেচা কেনা হয়তো, কিন্তু সেই বেচা কেনা এখনো হাটে লাগেনি। এদিকে ক্রেতা বিক্রেতারা ক্ষতিগ্রস্ত না হয় সেই লক্ষ্যে হাটে গবাদি পশুর চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছে উপজেলা প্রাণী সম্পদ অফিস। ৭ মাইল পশুর হাটে আমাদের প্রাণী সম্পদ দপ্তরের পক্ষ থেকে হাটের দিনগুলোতে ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে। তারা গবাদি পশুর স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে গর্ভ পরীক্ষা এবং যে কোনো অসুস্থ প্রাণীর চিকিৎসা প্রদান করবে সার্বক্ষণিকভাবে। এটা আমরা প্রতিটা হাটের দিনগুলোতে চালু রাখবো। এছাড়াও আমাদের শার্শা উপজেলার খামারিদের গবাদি পশু হৃষ্টপুষ্টকরণের ক্ষেত্রে আমরা সহযোগিতা দিয়ে এসেছি। বৃহত্তর এই পশুর হাটে নির্বিঘ্নে গবাদি পশু কেনাবেচার পাশাপাশি সার্বিক দেখভাল করছে হাট পরিচালনা কমিটি। এছাড়াও হাটে সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে নজরদারি বাড়িয়েছে প্রশাসন। যারা এখানে গরু বিক্রি করতে আসেন বা ছাগল বিক্রি করতে আসেন, তারা নিরাপত্তার সাথে এগুলো বিক্রি করে তাদের যে টাকাগুলা নিয়ে আসেন সেটা যাতে কোনো ছিনতাই অথবা চাঁদাবাজি না হয় সেটা নিশ্চিত করার জন্য এই জন্য আমাদের পুলিশ ডিপার্টমেন্টকে নির্দেশনা দেওয়া হয়েছে। জাল টাকা চেক করার মেশিন স্থাপন করা কথা রয়েছে, তো হবে হয়তো এখানে একটি উইং মেশিন দিব, যে অনেকে যদি গরুটা ওজন করতে চান বা পশু ওজন করতে চান সেটাও ওজন করে নিতে পারবেন। উপজেলা প্রাণী সম্পদ অফিস জানিয়েছে এবারে কুরবানির পশুর কোনো সংকট হবে না। চলতি বছর উপজেলায় ১৪,২২৬টি গবাদি পশু কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস নিউজ ডেস্ক।